নমস্কার বন্ধুরা, পৃথিবীর সবচেয়ে সহজ আর স্বাদে ভরপুর রান্না যদি কিছু হয় সেটা হলো সর্ষে ইলিশ। যারা নতুন রাঁধুনি যদি একবার চেষ্টা করেন তাহলে কিন্তু খুব অনায়াসেই সকলের মন জয় করে নিতে পারেন। তো চলুন দেখে নিই আজকের সর্ষে ইলিশ এক ঝলক। রেসিপিটি আপনারা কিভাবে বানান অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আর আমি কিভাবে বানাচ্ছি অবশ্যই কিন্তু দেখতে ভুলবেন না। পুরো রেসিপিটি দেখুন, একেবারে কম মশলায় একবারে বাঙালি ঘরের সর্ষে ইলিশের ঘ্রাণ পাবেন। যেমন ঝাঁঝ তেমনি তার কিন্তু রূপ। একবার শুধু দেখুন আর একদম প্রত্যেকের মন জয় করে নিন এই রান্নাটা করে। এত সহজ রেসিপি বন্ধুরা মিস করবেন না, পুরো রেসিপিটি দেখতে থাকুন। দেখুন, প্রথমে আমি এখানে 3 পিস ইলিশ মাছ নিয়ে নিয়েছি। এই মাছগুলো এবার আমি ম্যারিনেট করে নিচ্ছি লবণ এবং হলুদ মাখিয়ে 5 মিনিটের মতো রেখে দেবো, যাতে লবণটা ভালোভাবে ভেতরে চলে যায়। দেখুন, একদম পুরো ইলিশ মাছ ম্যারিনেটের জন্য রেডি। এবার এদিকে চলুন, আমি কালো সর্ষে এবং কাঁচা লঙ্কা আর 1 চিমটে লবণ নিয়ে সর্ষেটাকে পেস্ট বানিয়ে নিলাম। এখানে শুধু সাদা সর্ষেও ব্যবহার করতে পারেন কিংবা কালো সাদা সর্ষে মিক্সড করেও আপনারা ব্যবহার করতে পারেন। সর্ষেটাকে অবশ্যই ছেঁকে নেবেন, তাহলে কিন্তু স্বাদ হয়ে যাবে দ্বিগুণ। জল দিয়ে সর্ষের যে দানার অংশটা ভেতরে সেটা বের করে নিচ্ছে, ছিবড়েটাকে কিন্তু এখানে ফেলে দিতে হবে। এই ছিবড়েটাও অনেকে ফেলতে চান না, তো আপনারা গাছের গোড়ায় দিয়ে দিতে পারেন, সেক্ষেত্রে কিন্তু ছিবড়েটা নষ্ট হবে না। এবার চলুন রান্নাতে আসা যাক। এবার দেখুন, এই যে আমি কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিলাম, আর সর্ষের তেল দিয়ে এইবার এই মাছগুলোকে একটু 1 মিনিট মতো উল্টে পাল্টে নেব। 30 সেকেন্ড ফুল ফ্লেমে এই দিকটা আর 30 সেকেন্ড উল্টো দিকটা উল্টে নেব। এটা কিন্তু একদমই লাল করে আমি ভাজছি না, চাইলে আপনারা কাঁচাও করতে পারেন। তবে বলবো, এই যে ইলিশ মাছটা একটু হালকা যদি এরকম ভেজে নেওয়া হয় তাহলে কিন্তু ইলিশ মাছের যে তেলটা বেরিয়ে আসে তাতে ফ্লেভারটা কিন্তু আরো দুর্দান্ত হয়। অনেকে আবার আছেন কাঁচা ইলিশ পছন্দ করেন না, সেক্ষেত্রে আমার মতো এরকম একটু উল্টে নেবেন। এবার দেখুন, এখানে কালারের জন্য আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হলুদটা তেলের মধ্যে দিয়ে দিলাম, তাতে কিন্তু একটা দুর্দান্ত শেষের দিকে কালার আসবে। তো আপনারা অবশ্যই তেলের মধ্যে এই হলুদ এবং কাশ্মীরি লঙ্কার গুঁড়ো যদি খান সেক্ষেত্রে এই তেলের মধ্যে দেবেন, কালারটা কিন্তু দুর্দান্ত আসবে। আর এই যে আমি সর্ষে বাটাটা ছেঁকে রেখেছিলাম, এখানে দেখুন আমি আমার পরিমাণ মতো দিয়ে দিলাম। পুরোটা কিন্তু ব্যবহার করিনি, কারণ অনেকটাই সর্ষে বাটার জল বেরিয়েছিল, তো পুরোটা ব্যবহার করিনি। এবার সর্ষে বাটাটা দিয়ে ধনে এবং জিরে গুঁড়ো খুব সামান্য করে দিচ্ছি, প্রায় সিকি চামচের মতো করে দিয়ে দিচ্ছি, হালকা মতো দিয়ে ব্যাস। এবার নাড়াচাড়া করে সর্ষেটাকে কিন্তু একটু কষিয়ে নিতে হবে। কেন কি, সর্ষেটা যদি কাঁচা থাকে তাহলে কিন্তু এটা একটু ভাপা ইলিশের মতো গন্ধ হয়ে যাবে, সেক্ষেত্রে কিন্তু সর্ষে ইলিশের গন্ধ পাবেন না। দেখুন, ঢাকা দিয়ে দিয়েছি আর সর্ষেটা ধনে জিরেটা কিন্তু খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এরকম যখন একটু কষানো হয়ে তেল বেরিয়ে আসবে তখন কিন্তু এর মধ্যে আমি দিয়ে দেবো পরিমাণ মতো জল। আর ইলিশ মাছ মানে গ্রেভি, এবং ইলিশ মাছের রসটা দিয়েই আমরা কিন্তু ভাত মেখে খেতে পছন্দ করি। তো অবশ্যই জলটা আপনারা আপনাদের পরিমাণ মতো দেবেন। আর আমি এখানে দেখুন দিয়ে দিচ্ছি বেশ কিছুটা জল। জলটা দেওয়ার পর এবার নাড়াচাড়া করে নিচ্ছি হালকা হাতে, কারণ ইলিশটা যেহেতু একদম পুরোপুরি ভাজা হয়নি, নরম খুব, তাই অবশ্যই হালকা হাতে নাড়াচাড়া করতে হবে। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। লবণটা দিয়ে আবারও কিন্তু আমি বেশ ভালোভাবে ফুটিয়ে নিচ্ছি। যেহেতু আমি মশলাটা কষার সময় 3-4 মিনিট ঢেকে দিয়েছিলাম, তখনই কিন্তু মাছটা প্রায় সেদ্ধই হয়ে গেছিল। এবার জলটা দিয়ে দেখুন 5 মিনিটের মতো আরো রান্না করেছি, আর একদম কিন্তু সর্ষে ইলিশ রেডি। তো প্লেটে একদম সার্ভিং এর পালা, প্রত্যেক দিনের মতো সার্ভ করে নিচ্ছি আপনাদের জন্য। তো চলুন, রেসিপিটি কেমন লাগলো বলুন। একবারে কম মশলায় দুর্দান্ত এই ইলিশের স্বাদ। আর এই সর্ষে বাটাটা অবশ্যই কিন্তু ছেঁকে নেবেন, ছেঁকে নিয়ে একবার খেয়ে দেখবেন, এর স্বাদ কিন্তু অতুলনীয়। রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর এরকমই প্রত্যেকদিন নিত্য নতুন রেসিপি দেখার জন্য অবশ্যই ফেসবুক থেকে হলে পেজটিকে ফলো দিয়ে পাশে থাকবেন, আর ইউটিউব হলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে দেবেন। বেল বাটন প্রেস করলে কিন্তু আপনাদের কাছে আমার রান্নার সমস্ত নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। ইলিশের আরো 4খানা রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হচ্ছে, দুর্দান্ত সব রেসিপি। অবশ্যই চোখ রাখুন, ভালো থাকুন। আবার দেখা হচ্ছে নতুন রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন।